কার্বনিল কেমিস্ট্রির গত ক্লাসে আমরা পড়েছিলাম টিশ্চেনকো রিয়াকশান এবং পড়েছিলাম আমরা ক্যান্ডিজেরো রিয়াকশান। দুটো রিয়াকশানকেই একটা কমন নামে ডেকেছিলাম, হুইচ ইজ কল্ড ডিসপ্রপোর্শন রিয়াকশান। মানে একটা পার্ট অক্সিডাইজড হচ্ছে, অন্য পার্টটা রিডিউসড হচ্ছে। টিশ্চেনকোটা ছিল ইন্ট্রামলিকুলার ডিসপ্রপোর্শন রিয়াকশান, আর ক্যান্ডিজেরোটা ছিল ইন্টারমলিকুলার ডিসপ্রপোর্শন রিয়াকশান। সেটা আমরা যা যাবতীয় তার ডিটেলস পড়েছি। আজকে আমরা আরো একটা রিয়াকশন পড়ব, which is called benzoin condensation. benzoin condensation কে করে? সাবস্ট্রেটটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড। এরা হচ্ছে বেনজোইন কন্ডেনসেশন বিক্রিয়া করে। অ্যারোমেটিক অ্যালডিহাইড কোন রিয়েজেন্ট? অ্যাকোয়াস অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইড। এই পুরো জিনিসটা মুখস্থ করতে হবে। অ্যাকোয়াস অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইড। মানে শুধু অ্যাকোয়াস বললে হবে না, তাহলে কিন্তু ব্যাপারটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা যদি রিয়াকশনটাকে এরকম ভাবে প্রথমে লিখি যে PHCHO তীর চিহ্ন অ্যাকোয়াস অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইড, তাহলে কি হয়? বেনজোইন কন্ডেনসেশনে দুটো মলিকুল জুড়ে, একটা অক্সিডাইজড অন্যটা রিডিউসড, খানিকটা টিশ্চেনকোর মতো কিন্তু অল্প বিনামে। PHCO CHOH, মানে দুমল বেঞ্জালডিহাইড নিজেদের মধ্যে বিক্রিয়া করে এরকম একটা মলিকুল তৈরি করে। এইখানটার স্কেলিটনটাতে, এই স্কেলিটনটা এটা একটা আলফা হাইড্রক্সি কিটোন। তাহলে এই দিকটা অক্সিডাইজড হয়েছে, এই দিকটা রিডিউসড হয়েছে। এই মলিকুলটার নাম হচ্ছে বেনজোইন। এই মলিকুলের নামই হচ্ছে বেনজোইন, ফলে এই রিঅ্যাকশনটাকে বলা হচ্ছে বেনজোইন কন্ডেনসেশন। একটা কথা দেখ, তাহলে পটাশিয়াম সায়ানাইড দেওয়া হয়েছে, প্রোডাক্টের মধ্যে কিন্তু ওই সায়ানাইড কোথাও কিন্তু নেই। তাহলে আমরা বলতে পারি ইট ইজ বেসিক্যালি আ ক্যাটালিস্ট। এই রিঅ্যাকশনে পটাশিয়াম সায়ানাইড একটা ক্যাটালিস্ট। রিঅ্যাকশনের মেকানিজম দেখতে হবে। একদম স্টার দিয়ে যে কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখ, the most important striking feature of this reaction, the whole reaction mechanism is reversible. পুরো রিঅ্যাকশন মেকানিজমটাই হচ্ছে গিয়ে রিভার্সেবল। এই কথাটা মনে রাখতে হবে। এইটার উপরে বেস করে অনেক রকমই প্রবলেমের অ্যান্সার দিতে হবে। অনেক কিছু কথাবার্তা এই বেনজোইন কন্ডেনসেশন রিঅ্যাকশনটার মধ্যে আছে, ধীরে ধীরে আমরা বলছি। তাহলে আমরা লিখি PHCH ডবল বন্ড ও রিভার্সেবল সাইন দিলাম। CN মাইনাস কি করবে? খুব সহজ, অ্যাটাক করলো, এইটা খুলে গেল। তাহলে sp2 প্ল্যানার থেকে sp3 টেট্রাহেড্রাল জিওমেট্রি তৈরি হলো। এটা অদ্ভুত টাইপের রিঅ্যাকশন মেকানিজম। এইটা যেই তৈরি হলো, এবারে কি হয় না, একটা ইন্ট্রা মলিকুলার প্রোটন ট্রান্সফার, ভাষাগুলো শোন, ইন্ট্রা মলিকুলার প্রোটন ট্রান্সফার। ও মাইনাসটা এই H প্লাসটাকে খেয়ে নিয়ে, তাহলে কি হবে? PHC এটা হলো OH, এটা হলো CN, এই হলো মাইনাস। এই স্টেপটার পিছনে ড্রাইভিং ফোর্স কি? এই নেগেটিভ চার্জটা রেদার বেনজিনের ভেতরেও স্টেবিলিটি পাবে, ইলেকট্রন উইথড্রয়িং সায়ানাইডের ভেতরেও স্টেবিলিটি পাবে। সেই জন্যই এই প্রোটন ট্রান্সফারটা হয়, বা বলতে পারি এই হাইড্রোজেনটা অ্যাসিডিক নেচারের হওয়ার জন্যই ও মাইনাসটা এই এইচটাকে নিয়ে নেয়।
এই মাইনাস চার্জটা ভালো মতোই স্টেবিলিটি পাবে বাই পিএইচ এন্ড দিস সিএম। এইটা হচ্ছে এরপরের স্টেপে দেখ এটা আরেক মোল অ্যালডিহাইডে অ্যাটাক করবে। কোনটা? এই মাইনাসটা। এই অ্যাটাক করলো, এই খুলে গেল। কি স্ট্রাকচারটা আসবে? পিএইচ সিএইচ, এটা হবে ও মাইনাস, যেখানে অ্যাটাক করেছে কে অ্যাটাক করেছে? এই সিটা অ্যাটাক করেছে, ওর কে আছে? ওএইচ সিএন পিএইচ। এই প্রোডাক্টটাতে এলাম। এবারে কি হবে? আবার একটা ইন্ট্রামলিকুলার প্রোটন ট্রান্সফার, এই মাইনাসটা এই প্রোটনটাকে খেয়ে নেয়। তাহলে কি হবে? পিএইচ সিএইচ, এটা হবে ওএইচ সি ও মাইনাস, এটা সিএন, এটা পিএইচ। ফাইনাল স্টেপে কি হবে? এই ও মাইনাস অ্যাটাক করলো, সিএনটা বেরিয়ে চলে গেল। তাহলে পিএইচ সিএইচ ওএইচ সি ডবল বন্ড ও এইচ প্লাস কে বেরিয়ে চলে গেল, সিএন মাইনাস। তাহলে সিএন মাইনাস ব্যাক। তাহলে আমরা ওই জন্য কি বলেছিলাম যে সিএন মাইনাস অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট। অনেক কথা এখানে আছে, প্রচুর কথা, ছোট ছোট কথা। প্রথমেই বলে দেই এই স্টেপটাই হচ্ছে আরডিএস, যেখানে এই মাইনাসটা আরেক মোল বেঞ্জালডিহাইডে অ্যাটাক করছে। ভালো করে খেয়াল কর, দুটো মোল অ্যারোমেটিক অ্যালডিহাইড মিলিয়ে এই প্রোডাক্টটা তৈরি করছে, যার নাম হচ্ছে বেঞ্জোইন। মানে যখন এটা পিএইচ তখন নাম হচ্ছে বেঞ্জোইন। যে অ্যালডিহাইডটা, যে মলিকুলে প্রথম সায়ানাইডটা অ্যাটাক করেছিল, সেই পার্টটা দেখ এইটা, সে অক্সিডাইজড হয়েছে। পরে রেড ডিটারমিনিং স্টেপে যার উপরে অ্যাটাক করেছিল সেই পার্টটা হচ্ছে বাম দিকেরটা, সে কি হয়েছে? রিডিউসড হয়েছে। এই কথাগুলো ভালো করে বুঝে রাখতে হবে। তাহলে টোটাল রিঅ্যাকশনের মেকানিজমটা কি হলো? রিভার্সেবল, হোল রিঅ্যাকশন পাথওয়ে ইজ রিভার্সেবল। বেশ, এবারে দেখ এখানে কিছু কথাবার্তা বলতে হবে। কি কথাবার্তা? রেট ডিটারমিনিং স্টেপে যে দুটো স্পিসিস ইনভলভড আছে, এদিকে একটা নাম দিয়ে ডাকা হয়। কি নাম দিয়ে? ডিপেন্ডিং আপন দা নিউক্লিওফিলিসিটি এন্ড ইলেকট্রোফিলিসিটি, যে অ্যাটাক করছে তাকে বলা হয় ডোনার, যার উপরে অ্যাটাক করা হচ্ছে তাকে বলা হয় অ্যাকসেপ্টার। এই টার্মগুলো খুব লাগবে, আবারও বলছি। তাহলে প্রথমে বেঞ্জালডিহাইডে সায়ানাইড অ্যাটাক করলে একটা টেট্রাহেড্রাল জিওমেট্রি তৈরি হলো। এই ও মাইনাসটা ইন্ট্রামলিকুলারলি প্রোটনটাকে খেয়ে নিল, কারণ এই নেগেটিভ চার্জটা হাইলি স্টেবিলাইজড। এটাকেই বলছি আমরা ডোনার মলিকুল, বেঞ্জোইন কনডেনসেশনের ডোনার মলিকুল। সে কি করছে? আরেকটা বেঞ্জালডিহাইড অ্যাটাক করছে, সে হচ্ছে অ্যাকসেপ্টার। এইটা তৈরি হচ্ছে, এই ইন্ট্রামলিকুলার প্রোটন ট্রান্সফার হচ্ছে, ও মাইনাস অ্যাটাক করছে, সিএনটা আবার বেরিয়ে চলে যাচ্ছে। ফলে প্রথম যে অ্যালডিহাইডটার উপরে রিঅ্যাকশনটা হচ্ছিল, যে কিনা ডোনার, এবারে এই কথাটা আবার বলি, যে ডোনার সে বেসিক্যালি অক্সিডাইজড হচ্ছে, আর যে অ্যাকসেপ্টার সে বেসিক্যালি রিডিউসড হচ্ছে। এই কথাটা ভালো করে বুঝে নিতে হবে। ডোনারটা অক্সিডাইজড হচ্ছে, অ্যাকসেপ্টারটা রিডিউসড হচ্ছে, ঠান্ডা মাথাতে। এবং দা হোল রিঅ্যাকশন মেকানিজম ইজ রিভার্সেবল। তাহলে যদি এটাকে এবারে মুছে দেই, পরের পার্টে এই ইনফরমেশন গুলো মাথাতে রেখে আমরা পরের পার্টে যদি যাই, কি মাথায় রাখতে হবে? মাথাতে যে কথাটা রাখতে হবে, টোটাল পাথওয়েটা রিভার্সেবল, একটা ডোনার আর একটা অ্যাকসেপ্টার মলিকুল আছে। এবার একটা ভালো বেঞ্জোইন কনডেনসেশন ডিপেন্ড করছে কার উপরে? না, ডোনারের
ফিলিসিটির উপরে ডিপেন্ড করছে। ডোনার যত ভালো ওই নেগেটিভ চার্জটাকে ডোনেট করতে পারবে, তার মানে কি, তার সেটা নিউক্লিয়ার ফিলিসিটি, তত বেঞ্জোইন কনডেনসেশন ভালো হবে। অ্যাকসেপ্টার যত ভালো ইলেকট্রন পেয়ারটাকে অ্যাকসেপ্ট করতে পারবে তত ভালো বেঞ্জোইনিক কনডেনসেশন হবে। তার মানে অ্যাকসেপ্টারের ইলেকট্রোফিলিসিটি, এই দুটোর উপরেই বেস করছে একটা বেঞ্জোইনিক কনডেনসেশনের ভাগ্য। কোন কম্পাউন্ড বেঞ্জোইনিক কনডেনসেশন করবে কি করবে না ডিপেন্ড করছে এই প্যারামিটারটার উপরে। তাহলে এর উপরে বেস করে কি অসাধারণ এক্সপ্লানেশন দেয়। প্যারা নাইট্রোবেনজালডিহাইড, ভালো করে শুনে নে, দুবার তিনবার করে বলবো। প্যারা নাইট্রোবেনজালডিহাইড সেলফ বেঞ্জোইন কনডেনসেশন করতে পারে না। সেলফ কথাটা বলছি কারণ ওই যে নিজের সঙ্গে, মানে এ এক্সপেকটেশনটা কি, যে দুটো মলিকুল বেঞ্জোইন কনডেনসেশন করলে একটা অক্সিডাইজড অন্যটা রিডিউসড হওয়া উচিত ছিল। এটাকেই আমরা বলবো সেলফ বেঞ্জোইন কনডেনসেশন। এই রিঅ্যাকশনটা হয় না, তার মানে প্যারা নাইট্রোবেনজালডিহাইড সেলফ বেঞ্জোইন কনডেনসেশন করতে পারে না। সিমিলারলি প্যারা এনএন ডাইমিথাইল অ্যামিনোবেনজালডিহাইডও সেলফ বেঞ্জোইন কনডেনসেশন করতে পারে না। তাহলে দুটো পয়েন্ট বললাম, কি, প্যারা নাইট্রোবেনজালডিহাইড বেঞ্জোইন কনডেনসেশন করতে পারছে না, প্যারা এনএন ডাইমিথাইল অ্যামিনোবেনজালডিহাইডও বেঞ্জোইন কনডেনসেশন করতে পারছে না। কেন? ওই একটাই কথা, ওই ডোনার অ্যাকসেপ্টারের মধ্যে কোথাও একটা প্রবলেম হচ্ছে। তাহলে আমরা একটু মেকানিজম করি, করলেই বুঝতে পারবি। তাহলে দেখ, একটা একটা করে যদি করি, এই নাইট্রোবেনজালডিহাইড রিভার্সেবল সাইন Cn মাইনাস অ্যাটাক করলো, এই খুলে গেল, দেখাতে হবে ডিউরিং দা এক্সাম, এরকম কোশ্চেন যদি দেয়, এবং প্রায়শই দেয়, এই OH সরি এটা Cl এই দিল, এবারে কি হবে, এটাকে নিয়ে নিল, কি হবে তাহলে, এই নাইট্রো এই C, এটা OH, এটা Cn মাইনাস। এই মজার ব্যাপারটা, এর পরের স্টেপে কি না RDS টা যেখানে অ্যাটাকটা হবে, এই NO2 এই CH বলো, এই অ্যাটাকটা আর হয় না, এই স্টেপটা আর হয় না। কেন না, দিস ইজ এ ভেরি ব্যাড ডোনার, এই মলিকুলটা ভেরি ব্যাড ডোনার। কি কারণ, কারণটা তোকে দেখাতে হবে। ওই যে প্যারা পজিশনে আবার ফার্দার একটা নাইট্রো গ্রুপ আছে, ফলে ওই নেগেটিভ চার্জটা নাইট্রো গ্রুপের স্ট্রং মাইনাস আর এফেক্টের জন্য, সায়ানাইড তো আছেই, আরো এক্সট্রা আরো ভালো করে রেজোনেন্স স্টেবিলিটি পেয়ে যায়, আরো ভালো করে, ফলে ইট ইজ এই নেগেটিভ চার্জটা অতটা অ্যাভেলেবল হয় না। এই কারণটাই ব্যাখ্যা করতে হবে যে প্যারা নাইট্রোবেনজালডিহাইড কেন সেলফ বেঞ্জোইন করতে পারে না, এইটা তোকে বলতে হবে, দিয়ে বলতে হবে দিস molecule cannot act as a donor, it is a bad donor because the negative charge is getting stabilized by the para nitro group which has strong minus R effect, ফলে ওই নেগেটিভ চার্জটা অ্যাক্সেসিবল নয়, ও অ্যাটাক করতে পারছে না, ফলে বেঞ্জোইনিক কনডেনসেশন হচ্ছে না। তাহলে এই লজিকটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারা উচিত, ভালো করে মাথাতে রাখ। তাহলে 2 নম্বর, প্যারা এনএন ডাইমিথাইল অ্যামিনোবেনজালডিহাইডের ক্ষেত্রে কি হবে, আমি একটু শর্টে এবারে করছি, ইন শর্ট, ওরা কিন্তু যা দেবে পুরোটা করতে হবে। তাহলে সেখানে RDS-টাকে যদি আমরা দেখি, এই NN COH মাইনাস, এখানে Cn, এইটা হবে কি আমার ডোনার মলিকুলটা, এখানে এই অ্যাকসেপ্টারটা
খুবই দুর্বল। এই CH ডবল বন্ড এখানে অ্যাটাকটা হয় না। ইট ইজ এ ভেরি ব্যাড অ্যাকসেপ্টার। কেন ব্যাড অ্যাকসেপ্টার? এর ভেরি পুয়ার ইলেকট্রোফিলিসিটি খুবই পুয়ার। কেন? স্ট্রং প্লাস আর এফেক্ট ওয়ালা গ্রুপ আছে বলে এদিকে রেজোনেন্স করছে, যেটা ক্যান্ডিজার রিঅ্যাকশনেও দেখিয়েছিলাম। ফলে এই সেন্টারের ইলেকট্রোফিলিসিটি ভেরি ভেরি রিডিউসড, ফলে এর উপরে নিউক্লিওফিলিক অ্যাটাকটা হয় না। সো দিস প্যারানাইট্রোঅ্যামিন ডাইমিথাইল অ্যামিনোবেনজিয়ালডিহাইড cannot act as a acceptor during a benzoic condensation, so self benzoic condensation হয় না। তাহলে আমরা কি দেখাতে পারলাম? আমরা দেখাতে পারলাম যে প্যারা নাইট্রোবেনজালডিহাইড সেলফ বেনজোইন কন্ডেনসেশন দেয় না, বিকজ ইট ইজ এ ব্যাড ডোনার। আর প্যারা এনএন ডাইমিথাইল অ্যামিনোবেনজালডিহাইড সেলফ বেনজোইন কন্ডেনসেশন দেয় না, কারণ এটা একটা ব্যাড অ্যাকসেপ্টার। এইটাই হচ্ছে গিয়ে লজিক বিহাইন্ড দিস। তাহলে এই কথাটা যেন খেয়াল থাকে। এবারে শুধু বেনজালডিহাইড যেখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, তাহলে সে ডোনার হিসাবেও কাজ করতে পারে, অ্যাকসেপ্টার হিসাবেও কাজ করতে পারে। এইটা হচ্ছে গিয়ে কথা। এবারে এই লজিকের উপরে বেস করে আমরা যদি এইরকমই কনসেপ্টের উপরে আসি, যে এইরকমই একটা কোশ্চেন ওদিকে প্রায় ফেস করতে হবে, যে প্যারা নাইট্রোবেনজালডিহাইড যে খুনি, যেটা আমরা বললাম প্যারা নাইট্রোবেনজালডিহাইড সেলফ বেনজোইন কন্ডেনসেশন করতে পারছে না, সেলফ বেনজোইন করতে পারছে না, বিকজ ইট ইজ এ ব্যাড ডোনার। কিন্তু অর্থো নাইট্রোবেনজালডিহাইড বা 2-নাইট্রোবেনজালডিহাইড CHO এ কিন্তু সেলফ বেনজোইন কন্ডেনসেশন করে। 2-নাইট্রো বা অর্থো নাইট্রোবেনজালডিহাইড সেলফ বেনজোইন কন্ডেনসেশন করে। আর কি কারণ হবে? এ করে না, এ করে। এরও নাইট্রো প্যারায় আছে যার মাইনাস আর এফেক্ট আছে। এখানে নাইট্রোটা কোথায় আছে? অর্থ পজিশনে, এখানেও মাইনাস আর এফেক্ট থাকতে পারে। তাহলে আমরা একটু বুঝি যে এ করতে পারে না কিন্তু ও করে। তাহলে কি হবে? এই নাইট্রো লিখলাম, CH ডবল বন্ড ও রিভার্সেবল সাইন, CN অ্যাটাক করলো, এই খুলে গেল, এই NO2 CO মাইনাস H, এই CN কি হয়? Hটাকে নিয়ে নেয়, এই N ডবল বন্ড O মাইনাসটাকে খুলে লেখ, C কি হবে? এটা OH মাইনাস CN। এবারে মজাটা দেখ, তোকে এই কথাটা বলতে হবে, ডিউ টু লার্জ সাইজ অফ দা নাইট্রো, অর্থ পজিশনে আছে, কি হবে? স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। যদি আবার প্যারার ক্ষেত্রে ব্যাপারটাকে স্মরণ করিয়ে দিই, প্যারার ক্ষেত্রে নেগেটিভ চার্জটা এইভাবে রেজোনেন্স করে স্টেবিলিটি পাচ্ছিল, এই তাহলে রেজোনেন্স করতে গেলে এই নেগেটিভ চার্জটাকে এই নাইট্রোর সাথে সেম প্লেনে থাকতে হবে, সেম প্লেনে। কিন্তু অর্থর ক্ষেত্রে কি হবে? ডিউ টু লার্জ সাইজ, তাহলে কি হয়ে যায় না, আউট অফ প্লেন। নাইট্রো আর এই নেগেটিভ চার্জটা কি হয়ে যায়? আউট অফ প্লেন। ফলে this negative charge do not delocalize into the nitro group। তাহলে কি করতে পারে না? ও ডিলোকালাইজ করতে পারে না, বিকজ স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। সো আমরা কি বলবো? নেগেটিভ চার্জ ইজ অ্যাভেলেবল, ওই চার্জটা অ্যাভেলেবল ফর ডোনেশন, মানে ও ডোনেশনের জন্য আছে, অ্যাভেলেবল।
তাহলে একটা রিভার্সেবল সাইন দেই আর একটা অর্থোনাইট্রোবেনজালডিহাইডের স্ট্রাকচার আঁকি CHO, এই নেগেটিভটা এই অ্যাটাক করলো, এই একবারে ফাইনাল প্রোডাক্টের স্ট্রাকচার যদি আমরা ড্র করে দেই কি হবে, তাহলে এক দিকটা যেখানে অ্যাটাক করেছে সেটা এরকম করে রিডিউসড হয়ে গেল, অন্য দিকটা অক্সিডাইজড, এই আমাদের সেল বেঞ্জোইন কনডেনসেশনের প্রোডাক্টটা চলে এলো। কি মজার রিঅ্যাকশনটা দেখ, প্যারানাইট্রোবেনজালডিহাইড করতে পারছে না, কারণ ইট ইজ এ ব্যাড donor. Negative charge is getting stabilized by resonance through the nitro group at para position, but orthonitrobenzyaldehyde can undergo benzoin condensation because the donor molecule can act as a donor. The negative charge do not get stabilized by the nitro group due to steric inhibition of resonance. So the reaction take place and we obtain this type of product. এই কথাটা আমাদের বুঝতে হবে। বেশ, এরপরে আমরা আসি, এই পার্টটা পড়া হয়ে যাওয়ার পরে আমরা আসবো ইন্টারেস্টিং এক্সাম্পলে আমরা আসবো। আমরা ওই যে পয়েন্টটা বারবার করে বলেছি যে বেঞ্জোইন কনডেনসেশন রিভার্সেবল, বেঞ্জোইন কনডেনসেশন রিভার্সেবল, এইটার উপরে বেস করে এরকমই কোশ্চেন যদি আমরা করতে পারি যে দেখ ধর আমাদের কাছে এই রকমই একটা বেঞ্জোইন আছে, বেঞ্জোইন, এই বেঞ্জোইন মলিকুলকে আমরা যদি প্যারানাইট্রোবেনজালডিহাইড আর অ্যাকোয়াস অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইড দিয়ে ট্রিট করি কি হবে? কোশ্চেনটা ভালো করে শোন। বেঞ্জোইনকে আমরা কি দিয়ে ট্রিট করছি? অ্যাকোয়াস অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইড এবং প্যারানাইট্রোবেনজালডিহাইড দিয়ে ট্রিট করছি, কি হবে? যে ঘটনাটা ঘটবে এই সব ক্ষেত্রে আমরা বলেছি বেঞ্জোইন কনডেনসেশনের টোটাল রিঅ্যাকশন মেকানিজমটা রিভার্সেবল, ফলে 2 মোল বেঞ্জালডিহাইডকে আমরা অ্যাকোয়াস অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইড দিয়ে ট্রিট করে যদি আমরা বেঞ্জোইন পেতে পারি, সরি PHCH OH PH, তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি বেঞ্জোইন এই মলিকুলটা একই রিঅ্যাকশন মেকানিজমে বাই মেইনটেইনিং দ্য প্রিন্সিপল অফ মাইক্রোস্কোপিক রিভার্সিবিলিটি ওই সায়ানাইডের প্রেজেন্সে ঠিক একদম অপোজিট সেম রিঅ্যাকশন মেকানিজম ফলো করে গাড়ি ব্যাক গিয়ারে পেছন দিকে এসে কি তৈরি করতে পারে? 2 মোল বেঞ্জালডিহাইড তৈরি করতে পারে, হ্যাঁ কি না? এই কথাটা অবশ্যই যুক্তিযুক্ত। 2 মোল বেঞ্জালডিহাইড একটা রিভার্সেবল রিঅ্যাকশনের মাধ্যমে যদি বেঞ্জোইন করতে পারে, তাহলে সেই রিয়েজেন্টটা অ্যাপ্লাই করলে এই প্রোডাক্টটা ঘুরে এসে এইটা এই রিঅ্যাক্টেন্ট করতে পারে। তাহলে এই রিঅ্যাকশনে কি হবে? প্রথমেই বলতে হবে the whole reaction mechanism of benzoin condensation is reversible. So benzoin এ কি করবে না অ্যাকোয়াস অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইডের প্রেজেন্সে এ 2 মোল বেঞ্জালডিহাইডে কনভার্ট হবে এবং আমার সায়ানাইড মাইনাস আছে। এবারে রিঅ্যাকশন মিডিয়ামে কে আছে? বেঞ্জালডিহাইড আছে এবং প্যারা নাইট্রো বেঞ্জালডিহাইড আছে, বেঞ্জালডিহাইড এবং প্যারানাইট্রো বেঞ্জালডিহাইড। এবারে কি হবে? এ দুটোর মধ্যে ক্রস বেঞ্জোইন কনডেনসেশন হবে, ক্রস বেঞ্জোইন কনডেনসেশন। আমরা কি জানি? প্যারানাইট্রো বেঞ্জালডিহাইড সেলফ বেঞ্জোইন করতে পারে না, কিন্তু বেঞ্জালডিহাইড করতে পারে। তাহলে বেঞ্জালডিহাইড যখন রিঅ্যাকশন করে
এই রকমই একটা ডোনার মলিকুল তৈরি করলো, এরপরে এর কাছে অপশন আছে, কি অপশন, যে ও কোথায় অ্যাটাক করবে, অ্যাকসেপ্টারটা কে হবে, আর একটা বেঞ্জালডিহাইডে না প্যারা নাইট্রোবেঞ্জালডিহাইডে, কোথায় অ্যাটাক করবে? উত্তরটা হচ্ছে বেঞ্জালডিহাইডের তুলনায় প্যারানাইট্রোবেঞ্জালডিহাইড অনেক ভালো অ্যাকসেপ্টার, গুড অ্যাকসেপ্টার, ফলে ও এখানে অ্যাটাক করবে। ফলে এখন যে ক্রস বেঞ্জয়েনটা হবে তার স্ট্রাকচারটাকে খুব ঠান্ডা মাথাতে লিখতে হবে। কি হবে না, যেখানে অ্যাটাক করেছে সেইটা রিডিউসড হবে, CHOH, ডোনার মলিকুলটা অক্সিডাইজড হবে। এই রকমই ক্রস বেঞ্জয়েন প্রোডাক্ট আমরা পেতে পারি। ঠিক একই রকমই দেখ, আমাকে যদি বলে বেঞ্জোইনের সঙ্গে প্যারা এনএন ডাইমিথাইল অ্যামিনোবেঞ্জালডিহাইড আর পটাশিয়াম সায়ানাইড, অ্যাকোয়াস অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইড দিলাম, কি হবে? ঠিক উল্টোই, ঠিক মানে সেম টাইপ অফ জিনিস। তাহলে এখন একই কথা বলে এ কি হবে, বেঞ্জালডিহাইডে কনভার্ট হবে, প্লাস কে আছে, প্যারা এনএন ডাইমিথাইল অ্যামিনোবেঞ্জালডিহাইড। এখন এই দুটোর মধ্যে প্যারা এনএন ডাইমিথাইল অ্যামিনোবেঞ্জালডিহাইড ব্যাড অ্যাকসেপ্টার, কিন্তু ও কিন্তু গুড ডোনার, এই কথাটা ভাবে, ও কিন্তু গুড ডোনার। তাহলে এ যদি গুড ডোনার হয় তাহলে এদের মধ্যে ও হবে ডোনার আর এ হবে অ্যাকসেপ্টার। তাহলে এখন কি বেঞ্জয়েনটা হবে তৈরি, যে ডোনার সে অক্সিডাইজড আর যে অ্যাকসেপ্টার সে কি হয়, রিডিউসড। তাহলে এই রকমই একটা ক্রস বেঞ্জয়েন তৈরি হবে। এই কথাগুলো অনেকগুলো ইম্পর্টেন্ট কথা, খুব কুইক আমরা ডিসকাশন করে ফেললাম। মাথায় রাখতে হবে কে ডোনার, কে অ্যাকসেপ্টার, ক্রস বেঞ্জয়েন কোথায় ভালো হচ্ছে, কি ব্যাপার, কি বিভাগ। তাহলে আমাকে যদি বলে যে প্যারা নাইট্রোবেঞ্জালডিহাইড আর প্যারা এনএন ডাইমিথাইল অ্যামিনোবেঞ্জালডিহাইডকে মিশিয়ে দিয়ে পটাশিয়াম সায়ানাইড দিলে কি হবে, খুব সহজ উত্তর। আমাকে বললো যে ইফ ইউ ট্রিট প্যারা নাইট্রোবেঞ্জালডিহাইড প্লাস প্যারা এনএন ডাইমিথাইল অ্যামিনোবেঞ্জালডিহাইড কে মিশিয়ে পটাশিয়াম অ্যাকোয়াস অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইড কি হবে। তাহলে দেখতে হবে এদের মধ্যে কে হবে গুড ডোনার, এ হবে গুড ডোনার, এ হবে গুড অ্যাকসেপ্টার। তাহলে ক্রস বেঞ্জয়েনের কি স্ট্রাকচার হবে, যে ডোনার সে অক্সিডাইজড, যে অ্যাকসেপ্টার সে কি হয়, রিডিউসড। তাহলে এই রকমই ক্রস বেঞ্জয়েন কনডেনসেশন প্রোডাক্টটা হবে। এই তথ্যগুলোকে আমাকে ঠান্ডা মাথাতে রাখতে হবে। ভালো করে পিডিএফটা দেখবি, বইপত্র ভালো করে দেখবি, যার যার কাছে যা বইপত্র আছে। আর একটা দুটো ছোটখাটো জিনিস একটু স্মরণ করিয়ে দিই। মনে কর তোকে দিল বেঞ্জালডিহাইড, একদিকে দিল অ্যাকোয়াস অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইড, তাহলে কি হবে না বেঞ্জোইন কনডেনসেশন। আর যদি শুধু অ্যাকোয়াস পটাশিয়াম সায়ানাইড দেয় তাহলে আমরা জানি কি হয়, অ্যালডিহাইডে সায়ানাইড অ্যাটাক করে কি হয়, সায়ানোহাইড্রিন, PH CH OH CN, এই প্রোডাক্টটা তৈরি হবে। তাহলে এইটুকু কন্ডিশনটা যেন ভালো করে মাথা থাকে, কন্ডিশনের মধ্যে পার্থক্যটা কি সেটা যেন মাথাতে থাকে ভালো করে। আরেকটা एग्जांपल দেখ, সেটা খাতাতে যে মানে করে দেওয়া আছে, একটু মেকানিজমটা ভালো করে বুঝবি, বুঝে ট্রাই করবি নিজেরা ঘরে। এইটা CHO, এই CHO প্লাস CHO, এটা গ্লাইঅক্সাল
আর এটা এই দুটো অর্থো অ্যালডিহাইড। এখানে অ্যাকোয়াস অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইড দিলে কি হবে? হিন্টস দিয়ে দেই, এ হবে ডোনার, এ হবে অ্যাকসেপ্টার। মানে এই সেন্টারটাও প্রথমে ডোনার হয়ে এখানে অ্যাটাক করবে, এই সেন্টারটা তারপরে হবে ডোনার, এখানে অ্যাটাক করবে, করে এখানে একটা রিং টাইপের কম্পাউন্ড তৈরি হবে, সেটা একটু নিজেরা দেখে নিন। বেশ, তাহলে এইটাকে আমরা যদি আবার একটু সামারি করি, টোটাল বেঞ্জোইন কনডেনসেশনটাকে কি দাঁড়ালো? 2 মোল অ্যারোমেটিক অ্যালডিহাইড অ্যাকোয়াস অ্যালকোহলিক সায়ানাইডের সাথে অ্যাকোয়াস অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করে বেঞ্জোইন তৈরি করবে, 1 মোল অক্সিডাইজড 1 মোল রিডিউস তৈরি হবে, একে বলা হয় ওয়ান কাইন্ড অফ আলফা হাইড্রোক্সি কিটোন। টোটাল পাথওয়েটা রিভার্সেবল, একটা ডোনার একটা অ্যাকসেপ্টার। তাহলে প্যারা নাইট্রোবেনজালডিহাইড সেলফ করে না, বিকজ ইট ইজ এ ব্যাড ডোনার। প্যারা এনএন ডাইমিথাইল অ্যামিনোবেনজালডিহাইড সেলফ করে না, কারণ এটা ব্যাড অ্যাকসেপ্টার। কিন্তু এগুলোকে মিশিয়ে দিলে ক্রস বেঞ্জোইন হবে। অর্থোনাইট্রোবেনজালডিহাইড করবে, কারণ কি? ওখানে নেগেটিভ চার্জটা রেজোনেন্সের দ্বারা স্টেবিলিটি পেতে পারবে না, ডিউ টু স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, সেটা আমরা দেখেছি। বেঞ্জোইনকে পটাশিয়াম সায়ানাইড আরেকটা অন্য অ্যারোমেটিক অ্যালডিহাইড দিয়ে যদি ট্রিট করা হয়, কি হবে? প্রথমে বেঞ্জোইনটা রিভার্সেবল মেকানিজমে খুলে গিয়ে বেঞ্জালডিহাইড ও আরেকটা অ্যারোমেটিক অ্যালডিহাইডের সঙ্গে ক্রস বেঞ্জোইন করবে। সেই ক্রস বেঞ্জোইনটা কি হবে? ডিপেন্ডিং আপন রিলেটিভ ডোনার অ্যাকসেপ্টার প্রপার্টি অফ বোথ দ্য অ্যালডিহাইড। মানে যদি প্যারানাইট্রোবেনজালডিহাইড আর বেনজালডিহাইড দেওয়া হয়, তাহলে এ হবে অ্যাকসেপ্টার, এ হবে ডোনার, এ ডোনার অ্যাকসেপ্টার। আর যদি প্যারা এনএন ডাইমিথাইল অ্যামিনোবেনজালডিহাইড দেওয়া হয়, তখন এ হবে ডোনার, এ হবে অ্যাকসেপ্টার। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে, ক্রস বেঞ্জনের সময় কে ডোনার কে অ্যাকসেপ্টার, সেই ডিফারেন্সিয়েশনটা আমরা যেন করতে পারি। এইটা